হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 নিয়ে চলে আসলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছ যে আপনি কবে আমাদেরকে 4.2 এর ক্লাস নিয়ে আসবেন। তো আমি বলেছি খুব দ্রুত নিয়ে আসবো ইনশাল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এটা শুরু করতেছি। তো আমি যেহেতু প্রত্যেকটা অনুশীলনী বা প্রত্যেকটা অঙ্ক করানোর জন্য বেসিক বিষয়গুলো আগে শেখাই, তারপরে অঙ্কগুলো করাই। কারণ আমি মনে করি যে তোমরা যদি বেসিক বিষয়গুলো না জানো, অঙ্কগুলো পরিপূর্ণ শেখা হয় না। হ্যাঁ, একটু দেখলা শিখলা, কিন্তু এটা হয় না, এটা একবারে থাকে না, এটা লং লাস্টিং করে না। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা চ্যাপ্টারে আমি চেষ্টা করি যে বেসিক বিষয়গুলো আগে আলোচনা করার। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বেসিক কিছু বিষয় আলোচনা করব। তারপরে 1 নম্বরের যে এখানে 3টা উঠিয়েছি এবং আরও কয়েকটা আছে, সকল অঙ্ক সমাধান করব এই পর্বে ইনশাল্লাহ। তো তোমরা আমার সাথেই থাকো, শেষ পর্যন্ত থাকো, এবং ভালো লাগলে যদি উপকৃত হও অবশ্যই আরেকজনকে শেয়ার করে দিবা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা, আর যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইখানে কি আছে দেখো, 1 নম্বরে x³ প্লাস x⁴। আচ্ছা, এখন এইগুলো বলতেছে, এগুলো তোমাদের কাছে নতুন বিষয়। হ্যাঁ, আমি এই বিষয়গুলো একটু ডিটেলসে আলোচনা করি। তো এই বিষয়গুলোকে বলা হয় সূচক। কি বলা হয়? সূচক। একটু ভালো করে দেখো, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এই বিষয়টাকে কি বলা হয়? সূচক বলা হয়। কেন সূচক বলা হয়? এইখানে যে আমি লিখছি যে এক্স, তার উপরে কি লিখছি? এক্সের উপরে 3 লিখছি, এক্সের পাশে কিন্তু 3 লিখি নাই, এক্সের উপরে লিখছি। তো যখন আমরা এক্সের উপরে এটা লিখেছি, মনে করো এখানে আমরা কি করছি, এক্সের এটা এক্স হচ্ছে, এটা এক্স, এভাবে আমরা এক্স লিখবো, তার উপরে কি লিখছি আমি? 3 লিখছি এইভাবে। তাহলে এই বিষয়টা কি বুঝাই? এই বিষয়টা বুঝাই এইখানে যেটা থাকে এইটাকে আমরা বলি ভিত্তি। কি বলি? ভিত্তি। এটার নাম হচ্ছে কি? ভিত্তি। ইংরেজিতে এটাকে বলা হয় বেস। কি বলা হয়? বেস। আমরা বলি না আমাদের বেসমেন্ট, আমাদের বাসা তৈরি করার সময় যে মাটির নিচে যেগুলো দেওয়া হয় এটাকে বেসমেন্ট বলি। তো ওই বেস হচ্ছে এটা। আর এই যে উপরে যেটা আছে না, এইটাকে বলা হয় সূচক। কি বলা হয়? সূচক। এটাকে সূচক বলা হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? সূচক বলি। এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে ঘাত বলা হয়। কি বলা হয়? ঘাত। এই যে ঘয়গা ত, ঘাত, এটা বলা হয়। অথবা পাওয়ারও বলা হয়। বুঝো, নামগুলো মনে রাখবা, ঠিক আছে? তাহলে এই যে এক্স, এক্সের ওপরে, এটা মনে করো ছাদের ওপরে, মাথার ওপরে, এক্সের মাথার ওপরে এটা আছে, এটাকে কি বলি আমরা? সূচক, ঘাত, পাওয়ার। আর যেটার উপরে থাকে সেটাকে বলি আমরা ভিত্তি বা বেস। তাহলে এটা হচ্ছে ভিত্তি, তার উপরে কিছু থাকলে সেটাকে কি বলবো আমরা? সূচক বলবো, ঘাত বলবো বা পাওয়ার বলবো। তাহলে এটাকে পড়বো আমরা কিভাবে? এইভাবে পড়বো যে এক্স এর ঘাত 3, এটা বলতে পারি। আর তুমি যদি সহজে বলতে চাও তাহলে এরকম বলতে পারো যে x⁴। কি বলতে পারো সুন্দরভাবে বললে? x⁴। এক্স আছে না, তার এক্স উচ্চারণ করবা, x⁴। যদি এখানে মনে করো ওয়াই আছে, তাহলে কি বলবা? ওয়াই বলবা, তারপরে বলবা টু দি পাওয়ার। কি বলবা? টু দি পাওয়ার। কি বলবা? যেটা থাকবে সেটা নাম বলবা, বেসের নাম বলবা, ভিত্তি, ওয়াই ভিত্তি এখানে। তাহলে y⁴, অথবা বলতে পারো y এর ঘাত 3। y এর ঘাত কি? 3 বা 3 বলতে পারো। y এর সূচক কত? 3। এভাবে অনেক কিছু বলতে পারো। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আমরা কিছু যদি না লিখি, মনে করো এখানে এ লিখছি, তাহলে এর উপরে যদি পাওয়ার নাই, কিছু পাওয়ার না থাকলে 1 থাকে, আর 1টা লেখার প্রয়োজন হয় না। আমি যদি এখন এর উপরে পাওয়ার 2 দিই, এভাবে বলবো আমরা, এর উপর পাওয়ার 2 দিলাম অথবা সূচক দিলাম, তাহলে এটা কি বলবো? a⁴, ঠিক আছে? অথবা যেহেতু পাওয়ারকে আমরা বর্গ বলি, এই জন্য এটাকে আমি বলতে পারি a² বা এর বর্গ, এটাও বলতে পারবো। এরপরে যদি আমি এর উপরে পাওয়ার 3 দিই, তাহলে কি বলবো? a⁴, অথবা এর ঘাত 3, অথবা আমরা এর 3 মানে ঘন বুঝি, তাহলে এর ঘন, এটাও বলতে পারবো। কিন্তু a⁴, এই যে 4 যদি দিই তখন কি বলবো? তাহলে এর ঘাত 4, অথবা বলবো কি? a⁴। 2 যদি থাকে, 2 এর উপরে পাওয়ার থাকতে পারে, 2⁴। এই বিষয়টা আশা করি তোমরা বিষয়টা বুঝছো, কিভাবে পড়বা এটাকে, এটা শিখলাম আমরা। এখন এইটা পাওয়ার দ্বারা বোঝাই কি? এই পাওয়ারটা দ্বারা বোঝাই কি? এই পাওয়ারটা দ্বারা আমাদেরকে বোঝাই, মনে করো এখানে এক্স এর উপর কি আছে? 3 আছে। তাহলে এক্স এর উপর 3 বলতে কি বোঝাই? এক্স এর উপর 3 বলতে বোঝাই, এক্স এর উপর যদি পাওয়ার 3 থাকে, এটা বলতে বোঝাই এক্স গুণ এক্স গুণ এক্স।
এর অর্থ হচ্ছে বেস যেটা থাকবে তার উপরে যত পাওয়ার থাকবে বেস ততবার গুণ করব। এই বেস কি বা ভিত্তি কি এখানে আমার এক্স, এই এক্স ভিত্তির উপরে পাওয়ার আছে কত 3, তার মানে এই এক্সটা 3বার গুণ হবে। বুঝতে পারছো? আমি যদি এখন মনে করি এ লিখি, এর উপরে মনে করো পাওয়ার 2 বা সূচক 2, এর পাওয়ার কি 2 উপরে আছে, এটাকে পাওয়ারও বলতে পারি আমরা। তার মানে এই বেস এ, আর এটা কি পাওয়ার বা সূচক বা ঘাত, এই বিষয়টা আমরা দেখলাম, নাম বললাম। তাহলে এই যে পাওয়ার 2 আছে, এই 2 থাকার জন্য এই বেসকে আমরা 2বার গুণ করব, এ গুণ এ, এটা লিখব। আশা করি বুঝছো। যদি এর পাওয়ারটা এরকমটা থাকে, মনে করো যে এর পাওয়ার আছে 4, এর পাওয়ার কি আছে 4, তার মানে এই যে দেখো বেস হচ্ছে এ, পাওয়ার হচ্ছে 4, তার মানে বেস কি হবে, পাওয়ার যেটা থাকবে ততবার বেস গুণ হবে, তার মানে এ 4বার গুণ হবে, এ কি হবে 4বার গুণ হবে। তাহলে এইটা যেই কথা, এটাও একই কথা। এখন মনে করো যদি সংখ্যা থাকতে পারে, সংখ্যার উপরে পাওয়ার কি আছে 3, মনে করো 2 এর উপরে পাওয়ার কি আছে 3, এইভাবে উপরে ছোট করে একটু লিখবা। তার মানে বেস কত, তাহলে এখানে বেস হচ্ছে 2, ভিত্তি কি 2, যেটার উপর থাকে সেটা কি, এটা বেস, তারপরে এখানে 2 বেস। তো 2 কয়বার গুণ করব, পাওয়ার কত আছে 3, মানে 3বার গুণ করব। বুঝতে পারছো? আশা করি তোমরা বেসিক বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন অঙ্কে চলে আসি। তার মানে এই যে বিষয়গুলো ছিল, এগুলো আমাদের ছিল বেসিক প্রবলেম, একবারে বেসিক শিখলাম আমরা এখানে, ঠিক আছে? বেসিক বিষয়গুলো ক্লিয়ার করলাম তোমাদের সাথে। এইবারে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে আমার, 1 নম্বরে বলতেছে যে এক্সএস কিউ, এখানে কি অঙ্কে কি বলছে যে সরল করো। 1 নম্বরে আমাকে কি করতে বলছে, সরল করতে বলছে। সরল বলতে কি বুঝি, সরল বলতে বুঝি আমরা এটাকে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে ছোট করে নিয়ে আসা। তা আমি যদি এখন এক্সএস কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 7, এটাকে কিভাবে বলবো, এক্সএস কিউ, 3কে কিউ বলা হয়, হ্যাঁ। তুমি যদি বলো যে এক্স এর ঘন তাও হবে, এক্স টু দি পাওয়ার 3 বলো তাও হবে। আমি যদি বললাম এক্স টু দি পাওয়ার 3, এটাকে এক্স টু দি পাওয়ার 3 থাকলে এটাকে কি বলি আমরা, এক্সএস কিউ বলি। 2 থাকলে এক্স স্কোয়ার বলি, তারপরে টু দি পাওয়ার বলি। তাহলে আমি বললাম যে এক্স টু দি পাওয়ার 3 অথবা এক্সএস কিউ, যেটা ইচ্ছে বলি। এর সাথে যোগ আছে কি এক্স টু দি পাওয়ার 7, কি বলবো এটাকে, এক্স টু দি পাওয়ার 7 অথবা এক্স এর ঘাত 7 এটা বলতে পারো, বা 7 বলতে পারো। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, জাস্ট এইভাবে তুমি উঠিয়ে ফেলবা, 1 নাম্বারটা দিবা, দিয়ে এখানে লিখবা এক্স টু দি পাওয়ার 3 যোগ এক্স টু দি পাওয়ার 7। এটা উপরে লিখতে হবে, কিন্তু এক্স এর পাশে কিন্তু লেখা যাবে না, মাথায় রাখতে হবে এটা। তাহলে এটার অর্থটা কি বুঝাই, এখানে ইকুয়াল দিব আমরা। এখন এটার অর্থটা কি, এক্স এর উপর যদি মনে করো এই অংশটা নাই, এই অংশটা কি নাই, এক্স এর উপর 3 মানে কি শিখলাম বলো তো, আমি এখানে এক্স এর উপর 3 বা যেটার উপরে 3 থাকবে সেটা কি হবে, এই বেস হচ্ছে এক্স আর 3টা কি পাওয়ার। তাহলে বেসটা পাওয়ার যত থাকবে ততবার গুণ হবে, পাওয়ার 3 আছে, তার মানে এক্স, এভাবে লিখতে পারো যে এক্স গুণ এক্স গুণ এক্স, 3বার লিখতে হবে। আচ্ছা, এখানে আমাদের অঙ্কে গুণ ছিল, হ্যাঁ আমি ভুলে যোগ লিখছি, এটা গুণ হবে। তাহলে এটার সাথে এটা গুণ আছে। তাহলে এখন এক্সএস কিউ বলতে কি বুঝলাম, এক্স এর উপর পাওয়ার 3 মানে কি, এই এক্স বেস এটা 3বার গুণ হবে। দেখো আমি এক্স গুণ এক্স লিখছি, এটা এক্স আর এটা কিন্তু গুণ, ঠিক আছে? এরপরে খেয়াল করে এই যে গুণ আছে না, এই গুণটা দিয়ে দিলাম। এখন আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই যে এক্স টু দি পাওয়ার 7 সেটা আমি অন্য পেন দিয়ে লিখি, তাহলে বুঝবা। তারপর এক্স কয়বার লিখবো, 7 বার লিখবো, এক্স বেস, আর এবার পাওয়ার কত আছে আমার, পাওয়ার আছে 7, তাহলে পাওয়ার যতগুলো থাকবে বেস ততবার লিখবো। তাহলে এক্স লিখো, গুণ দাও এক্স গুণ এক্স, 3টা লিখে ফেলছি, নিচে জায়গা হচ্ছে না, নিচে লিখলাম, গুণ দিবা এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স। 3 ছিল, দেখো 1 2 3টে এক্স লিখছি, গুণ এই গুণটা দিয়ে দিলাম। এখানে এক্স টু দি পাওয়ার 7 ছিল, মানে কি এক্স টু দি পাওয়ার 7 মানে কি এক্স 7 বার গুণ আছে, তাহলে 1 2 3 4 5 6 7টা গুণ করে দিছি। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এইবারে কি করবা, এইবারে যে কাজটা করবা সেটা হচ্ছে এখন দেখবা যে কতগুলো এক্স গুণ আছে, এখান থেকে গুণবা এইভাবে, সবগুলো এক্স না একই সংখ্যা, তাহলে গুণ করা যাবে। তাহলে এইভাবে লিখবা যে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তখন তুমি লিখে ফেলবা যে এক্স টু দি পাওয়ার 10, এটা লিখে ফেলবা। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা আরেকভাবে করা যায়, সেটা আমরা দেখব, এটা দেখাচ্ছি তোমাদেরকে। এইটা একটা প্রসেস, এটা একটা উপায় অঙ্ক করার, ঠিক আছে? এটার আরেকটা বিকল্প উপায় আছে, দেখো অপশনাল হয়ে দিচ্ছে তোমাদেরকে কিভাবে।
এটার জন্য আমাকে একটা সূত্র শিখতে হবে। সূত্রটা কি? এখানে আমাদের ছিল কি এক্স টু দি পাওয়ার 3 গুণ এক্স টু দি পাওয়ার 7, এটা ছিল না? এটা বলতে আমরা এটা জিনিসটা বুঝি সেভাবে করে ফেললাম। এখন আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, এরকমটা যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন। এর অর্থ কি দেখো, এই বেস আর এটার পাওয়ার আছে এম, এটার বেস এ, এটার পাওয়ার হচ্ছে এন। এখন খেয়াল করো, এইটার যে বেস আর এটার বেস, দুটার বেসই এ, মানে একই বেস। যদি বেস দুটো একই হয় বা ভিত্তি দুটো একই হয়, সেই দুটা ভিত্তি যেহেতু এক, এই দুটা ভিত্তির জন্য একটা লিখবো, এবং এই উপরে দেখো এখানকার পাওয়ার এম আর এখানকার পাওয়ার এন, এই দুটা পাওয়ার যোগ করে দিব। বুঝতে পারছো? তাহলে আমাকে এখন খেয়াল করো, এইখানে বেস কত? এক্স, এখানেও বেস কি এক্স, তাহলে দুইটা বেস এক, তাহলে দুইটার পরিবর্তে কি লিখবো? আমি একটা লিখবো। কেন? এই সূত্রের মতো করে। তাহলে দুইটার পরিবর্তে একটা লিখলাম, আর পাওয়ার দুটা কি আলাদা আছে, এখানে পাওয়ার দুটা আলাদা ছিল, যোগ করে দিব। তাহলে 3 + 7, পাওয়ার দুটা কি হবে? যোগ হবে। এখানে গুণ আছে বলে পাওয়ার গুণ হবে না, পাওয়ার দুটা কি হবে? যোগ হবে। এই যে সূত্র, এখন যদি যোগ করে দাও তাহলে কত আসবে দেখো, এক্স লিখবে এইভাবে। এরপরে খেয়াল করো, এখানে 3 আর 7 যোগ করলে কত আসবে? 10, এক্স টু দি পাওয়ার 10। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এই যে প্রথমটা আমাদের অ্যান্সার এটা আসছিল, দ্বিতীয়ভাবে এইভাবে অ্যান্সার আসছে। তোমাদের যেটা সহজ লাগে সেটা করবা, এটা বেশি সহজ কিন্তু। হ্যাঁ, জাস্ট দুইটা বেস যদি একই রকম থাকে সেক্ষেত্রে এটা করা যাবে। যদি দুইটার বেস আলাদা হয় তাহলে কিন্তু করা যাবে না, পাওয়ার দুটা যোগ করে দিবা তাহলে হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছো। এখন আমরা এই যে 3 নাম্বারটা করব, 2 নাম্বারটা করবো। দেখো, তাহলে 2 নাম্বারটা আমরা উঠিয়ে ফেললাম। দেখো, এ টু দি পাওয়ার 3 গুণ এ গুণ এ টু দি পাওয়ার 5। তাহলে দেখো আমি এখানে 2 নাম্বারটা উঠাচ্ছি, এ টু দি পাওয়ার 3 গুণ এ গুণ এ টু দি পাওয়ার 5। তাহলে এইটাকে আমরা দুইভাবেই করতে পারি, ঠিক আছে? তাহলে সহজ উপায় কোনটা? তোমরা এখানে তিনটায় দেখো, এ, এখানেও এ, এখানেও এ, বেস ভিত্তি, তিনটার ভিত্তি কিন্তু একই। এই যতগুলা ভিত্তি থাকবে সেই ভিত্তিগুলোর জন্য এ একটা নিবা, ভিত্তি কি নিবা? একটা নিবা। আর পাওয়ারগুলো কি করবা? পাওয়ারগুলো যোগ করে দিবা। পাওয়ার কত আছে এখানে দেখো, 3 আছে, যোগ, এখানে কিছু নেই মানে কয়টা এ আছে? একটা এ, তার মানে পাওয়ার 1 আছে। এটা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমি ধরে নেব 1 আছে, তার মানে এখানে 1 লিখবো। ভালো করে বোঝো, এখানে এ টু দি পাওয়ার 3 মানে কি তিনটা এ গুণ আছে, আর এখানে শুধু এ মানে কি একটা এ আছে, আর একটা এ মানে কি পাওয়ার 1। এই পাওয়ারটা দেওয়া না থাকলে পাওয়ারটা লিখবো। এরপরে প্লাস দিব, এটার পাওয়ার কত আছে? 5 আছে। তাহলে এখন এখানে দেখো কি হচ্ছে, এই যে এ লিখবা, এরপরে পাওয়ারগুলো যোগ করবা, 3 আর 1 কত? 4, 4 আর 5 কত? 9। তাহলে এ টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 9, এটা হচ্ছে অ্যান্সার। কত ইজি না দেখো তো? পাওয়ারগুলো এক হলে কিন্তু এরকমটা করা যাবে। হ্যাঁ, আর আরেকটা উপায় কি শিখালাম তোমাদেরকে, এখন তুমি এই দেখো অপশনাল ওয়ে দেখা যায় তোমাদের, অর এটা করতে পারো, যে এখানে এ তিনটায় আছে, তাহলে তুমি লিখতে পারো যে এ গুণ এ লিখলা। এরপরে খেয়াল করো, এখানে একটা এ আছে, তাহলে এটাও লিখলা, গুণ দিয়ে এ লিখলা। এরপরে খেয়াল করো যে এইখানে 5টা এ আছে, তাহলে লেখো যে গুণ এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ, এ টু দি পাওয়ার 5 মানে কি 5টা এ গুণ এই বেস যেটা থাকবে তার উপরে যেটা থাকবে সেটা কি লিখবো? ততবার লিখবো। বেস হচ্ছে এ, তার উপরে পাওয়ার আছে 5, তার মানে বেসটা 5 বার গুণ হবে। বেস 3, বেস এ, তারপর পাওয়ার 3, তার মানে বেসটা 3 বার গুণ হবে। দেখো বেস এটা 3 বার গুণ করছি, এই যে এটা 3 বার করছি, আর এই যে এটা ছিল এটা এ লিখছি, আর পরেরটা কি করছি? যে 5 বার করছি। এখন সবগুলো একই, সবগুলো যদি এক হয় তাহলে কি করবো? সবগুলো যোগ করে দিব, গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে কি লিখবো? এর উপরে কি লিখবো? আমি 9 লিখবো। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে যেইভাবে আমাদের ভালো লাগবে, ইচ্ছে হবে, সেইভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদি পরেরটা দেখি, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার বলতে পারো, ইন্টু এক্স টু দি পাওয়ার 9, এইটা গুণ করলে কি আসবে? খুবই সহজ প্রসেসে আমরা করব। 3 নম্বরটা খেয়াল করো। তাহলে আমি এখন একটা প্রসেসটা দেখাচ্ছি, বাকিটা তোমরা করবা। যেহেতু এই পদ্ধতিটা ছোট হচ্ছে, আমরা এই পদ্ধতিতে করব। তোমাদের মনে যদি হয় যে এইভাবে করবা তাও করতে পারো, আমি দুটাই শিখালাম তোমাদেরকে। আচ্ছা, তাহলে এই 3 নাম্বারটা আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 ইন্টু বা গুণ বা ইন্টু, দুটো তো একই বিষয়। আমি তো বেসিক ক্লাসগুলোতে শিখিয়েছি, যদি ক্লাসগুলো করে না থাকো অবশ্যই করবা। এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 2 গুণ এক্স টু দি পাওয়ার 9। তাহলে এখন খেয়াল করো, এখানে
এইটাও বেস কি আছে এক্স, এটারও বেস এক্স, এটারও বেস এক্স, মানে কি একই বেস। তাহলে তিনটার জন্য একটা নিব আর পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে কত আছে এখানে 4 প্লাস এখানে কত আছে 2 প্লাস এখানে কত আছে 9। এখন কি লিখবো এখানে এক্স লিখবো, পাওয়ারগুলো যোগ করলে কত আসতেছে 4 আর 2 6, 6 আর 9 কত হচ্ছে 15, এক্স টু দি পাওয়ার 15। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন যদি মনে করো যে এখানে 4টা এক্স গুণ লিখবে এক্স টু দি 4 মানে কি এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, মানে কি এক্স এর উপর পাওয়ার আছে 4, তার মানে কি বেস 4 বার গুণ, এখানে কি 2 আছে তার মানে বেস 2 বার গুণ, এখানে 9 আছে মানে কি বেস 9 বার গুণ। অনেক বড় হবে, তোমরা এইভাবে করতে পারো। তখন যোগ করে দিলে কত হবে এক্স এর উপর পাওয়ার 15ই আসবে। তাহলে আমরা ওই প্রসেসটা করতেছি না, ওটা তোমরা পারবা ইনশাল্লাহ। আমি মনে করি তোমাদের এটা পারা উচিত, একটু প্র্যাকটিস করলে অবশ্যই পারবা। তাহলে এরপর যদি আমরা দেখি 4 নাম্বারটা দেখি, যে আইভি 4 নাম্বারটা আমরা দেখব। 4 নাম্বারটার কি আছে দেখো, আমি বই থেকে উঠিয়ে নিচ্ছি, তোমাদের বই আছে তোমরা খেয়াল করবা। 4 নাম্বারে আছে হচ্ছে আমাদের এম এম গুণ এম স্কোয়ার, মানে এম টু দি পাওয়ার 2 কে আমরা এম স্কোয়ার বলি। হ্যাঁ, এম স্কোয়ার বলতে পারি আমরা, ভালো করে শিখে নাও এগুলা। এরপরে কি আছে দেখো এন, তার উপরে কি আছে এন কিউ, এন টু দি পাওয়ার 3 কে আমরা কিউ বলি, মানে যেটার উপরে 3 থাকবে সেটাকে কিউ বলতে পারবো, 2 থাকলে স্কোয়ার বলতে পারবো। এরপরে দেখা যাচ্ছে যে এম কিউ আছে, তারপরে আছে ইন্টু এন টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটা গেলে কিন্তু কিছু বলা যাচ্ছে না, তখন এন টু দি পাওয়ার 7ই বলতে হবে ওটাকে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এইগুলা করতে হবে। এখন খেয়াল করো কি করতে পারি আমরা এখানে। এই যে যতগুলো আমি অঙ্কগুলো করলাম, হয় কি ছিল এক্স এক্স ছিল অথবা এ ছিল, মানে একই চলক ছিল। এখানে দুইটা চলক কিন্তু ছিল না, একটা চলক ছিল মাত্র। কিন্তু এইখানে খেয়াল করো এম এম এন এম এন দুইটা চলক আছে। তাহলে দুইটা চলক যখন থাকবে তুমি একটু করে আলাদা করে ফেলবা, দুটাকে কি করবা আলাদা করবা, এক জাতীয় করবা। দেখুন এখানে এম আছে না, তাহলে লিখে ফেলো এম গুণ এম স্কোয়ার, একটু আগে লিখলা এম কিউ, মানে কি একসাথে সাজাই লিখলা। ঠিক আছে, এতটুকু করো। এরপরে এখানে কি আছে দেখো, তারপরে গুণ দাও এন, তারপরে কিউ আছে গুণ এন টু দি পাওয়ার 7। এই তো গুণ অবস্থায় আগে পরে করা যায়। মনে করো তুমি লিখছো কি 2 গুণ 3, তাহলে কত হবে বলো তো 6 হবে না। এখন যদি তুমি 3 গুণ 2 করো তাহলে কত হবে 6 হবে, চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এমগুলোকে আমি একদিকে করছি। এখন তুমি এটাকেও কিন্তু এই যে এই নিয়মে করতে পারো, যে এম গুণ এখানে এম স্কোয়ার মানে কি দুইটা এম আছে, এম গুণ এম, এম কিউ মানে কি পাওয়ার 3 মানে বেস, তাহলে 3 বার গুণ 3 বার এম গুণ, এখানে এন 3টা, এখানে এন 7টা, এভাবে গুণ করে লিখতে পারো, লিখে যোগ করে বসাইতে পারো। কিন্তু আমরা এত বড় করব না। এখানে এই যে 3টার বেস একই না, এই 3টার বেস থেকে এটা কিন্তু বাদ দিচ্ছে। এখন এই 3টার বেস থেকে একটা বেস নিবা, 3টার বেস থেকে একটা বেস নিয়ে নিলাম, যেহেতু কমন আছে সবার নিয়ে নিলাম। তাহলে এর উপরে পাওয়ার কিছু না, তাহলে কি থাকে 1 থাকে। তাহলে এটার কি লিখবো 1, পাওয়ারগুলো যোগ করবো। এখন এখানে কত আছে পাওয়ার 2 আছে, এখানে কত আছে পাওয়ার আছে 3। আমার সূত্রটা কি ছিল, দুইটার বেস এক হলেই পাওয়ার যোগ করতে পারবো। তাহলে এই যে এগুলোর বেস এক, এই জন্য এগুলোর পাওয়ার যোগ করছে, কিন্তু এই যে এন এন এটার বেস কিন্তু এম এর সাথে মিলতেছে না, এই জন্য এগুলো আলাদা করে রাখছি। এখন এখানে গুণ চিহ্ন দিবা, দিয়ে এই দুটার বেস কি এন, এটা মিল আছে, তখন কি করব আমরা এটার পাওয়ার যোগ করব 3 + 7। বুঝতে পারছো, যেগুলার বেস বা ভিত্তি একরকম থাকবে সেগুলো যোগ করবা, এইভাবে তুমি সূত্রের মধ্যে ফেলাবা। এই যে দুইটার বেস এন, তাহলে এই দুটো থেকে আমি করছি, আর এই 3টার বেস এম ছিল, এই 3টা থেকে করছি, সবগুলো কিন্তু একসাথে করা যাবে না। তাহলে এখানে কত আসবে দেখো এম, তাহলে পাওয়ার যোগ করলে কত আসতেছে 1 আর 2 3, 3 আর 3 কত 6, এখানে কি থাকতেছে গুণ এন, তারপরে কি 10, 3 আর 7 যোগ করলে কত 10, এটাই অ্যান্সার। তুমি এটাকে এভাবে লিখতে পারো, এভাবে এটা কি গুণ আছে না, এখানে এইভাবে লিখতে পারো যে এম টু দি পাওয়ার 6 এন টু দি পাওয়ার 10, এটাও কিন্তু গুণই আছে, জাস্ট এটা লিখে ফেললা, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুবই ইজি, খুব খুব ইজি। পরেরটা দেখি আমরা, চলো। আচ্ছা 5 নাম্বারটা একটু জটিল আছে, ভালো করে খেয়াল করবা। এখানে 3 আছে এর সাথে, মানে একটা আমরা তো জানি এটা এ একটা চলক, এর সাথে কি 3 আছে মানে সহগ আছে, তাহলে সহগ যুক্ত চলক আছে এখানে। তাহলে এইগুলো আমরা কিভাবে গুণগুলো করতে পারি, ক্যালকুলেশন কিভাবে করতে পারি, তাহলে এইখানেও একই প্রসেস অ্যাপ্লাই করবা। দেখো 3a, আর কোথাও কি এ আছে, দেখো এখানে 2a আছে, আর কোথাও এ নাই, তাহলে এগুলোকে একসাথে করবা। তাহলে কি লিখবে এইভাবে, দেখো লিখতে পারো যে 3a গুণ 2a, একসাথে করলা, ব্র্যাকেটও দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে দেখো গুণ করো 4b আছে, এখানে b কোথায় আছে, এই যে b আছে, তাহলে b গুলোকে একটি কি করো 3b, গুণ দেখো 5c আছে, 5c আর কিছু নাই, এটা রেখে দিলাম এইভাবে,
বুঝতে পারছো? আশা করি বিষয়টা বুঝছো। এখানে কিন্তু এভাবে রেখে দিলেও হবে, জাস্ট সুন্দর করার জন্য যদি এখানে গুণও করতে পারো, ঠিক আছে, যে এগুলো জোড়া জোড়া হচ্ছে একই জিনিস, তাহলে কিভাবে গুণগুলো করবা এই বিষয়টা খেয়াল করো। এইখানে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবা, সংখ্যার সাথে সংখ্যাগুলো কি হবে, গুণ হবে। যেহেতু এখানে এর সংখ্যার এর সহ মানে 3a, এখানে 2a, এই দুইটার সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, এইগুলোর সংখ্যার সাথে কিন্তু এইগুলোর সংখ্যা গুণ হবে না, এ বি কিচ্ছু গুণ হবে না। বুঝতে পারছো? ওগুলোকে আলাদাভাবে রেখে দিতে হবে। এখন যদি তুমি সংখ্যার সাথে সংখ্যা গুণ করো তাহলে কিভাবে আসবে বিষয়টা দেখো, এইভাবে লিখতে পারো যে এগুলো তো সবই গুণ আছে। এখানে 3a মানে কি 3 ইন্টু এ, বুঝতে পারছো? 3 ইন্টু কি এ, তিনটা এ আছে এখানে, কয়টা এ আছে, তিনটা এ আছে। এই বিষয়টা বোঝার জন্য আমার বেসিক ক্লাসগুলো করতে পারো বীজগণিতের, হ্যাঁ, প্লেলিস্ট আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা বেসিক ক্লাসগুলো করতে পারো কিভাবে হচ্ছে এটা, তাহলে ইনশাল্লাহ বুঝবা মোটামুটি। তাহলে তোমরা এই বিষয়টা লিখতে পারো যে 3 গুণ আছে না, তাহলে 3 লিখলা, গুণ 2, এই দুটো তো গুণ আছে সবগুলো, তো সংখ্যার সাথে সংখ্যা গুণ করলো, তারপর কি থাকলো এখানে, এ থাকলো না, এ এখানে কি থাকলো, এ থাকলো। এই যে এ এটা এ এটা এটা এ গুণ করে দিলাম, এভাবে ব্র্যাকেট দিয়ে দাও এখন, ঠিক আছে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, গুণ আছে। সিমিলার হইতে এখানেও করবা যে 4 গুণ 3, 4 গুণ কি 3, গুণ কি বি গুণ বি, এই বি গুণ এই বি, ঠিক আছে। এরপরে খেয়াল করো এখানে কি আছে আমাদের 5c আছে, এটা কিন্তু আর কোথাও নাই, জাস্ট তাহলে 5c রেখে দেবো এইভাবে, এটার কোনো গুণ হবে না, ঠিক আছে। এখন খেয়াল করো এই সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে কত হবে, 3 দুগুণ 6, 3 দুগুণ কত হবে, 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6। এখন এ ভালো করে বুঝো, এর আছে মানে কি এর পাওয়ার 1, এর পাওয়ার মানে কি 1, দুইটা এ আছে, তাহলে তুমি এটা লিখতে পারো না যে গুণ দিলাম এ, এখানে এই দুইটা বেস কি সেম না, দুইটা বেসের জন্য একটা বেস দিলাম, আর এটার উপরে পাওয়ার কিছু না, মানে তাহলে কি আছে পাওয়ার, যদি কিছু পাওয়ার না থাকে তাহলে কি থাকে, 1 থাকে, এটা তো 1 আছে, এটা তো 1 আছে, কারণ এটা তো একটা এ আছে, আর একটা এ তো পাওয়ার থাকবে, অবশ্যই থাকবে। আমরা যে করছি এখানে যে এক্স টু দি পাওয়ার 4 মানে কি এখানে 4টা এক্স আছে, এক্স টু দি 4 মানে কয়টা এক্স আছে, 4টা এক্স আছে, এক্স স্কোয়ার মানে কি 2টা এক্স স্কোয়ার আছে, 2টা এক্স আছে, তাহলে শুধু এ মানে কি একটা এ আছে, তাহলে আমি এখানে একটা এ আর এখানকার একটা এ যোগ করে দিব। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে রেখে দিই, এখানে গুণ করি 3 4 কত হবে 12, এখানে গুণ দিতে পারো, না দিলেও হবে, গুণ বি, এখানে একটা বি এখানে একটা বি, তাহলে কি 1 যোগ 1, দুইটার জন্য দুইটা বেস থেকে কি করলাম একটা নিব, আর পাওয়ার দুইটা যোগ করব, পাওয়ার কিছু না মানে 1 আছে, যোগ করে দিলাম, গুণ 5c ছিল 5c মতো রেখে দিব। দেখো এর সাথে কিন্তু গুণ করার কিছু নাই, তাহলে এভাবে রেখে দিতে হবে। এই 5c কিন্তু এটার বি এর সাথে এর সাথে গুণ করা যাবে না, যেই সংখ্যা আছে যেই চলক আছে তার সাথে তার গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আসতেছে দেখো 6a1 আর a1, তাহলে কি 1 আর 1 যোগ করলে 2, তার মানে কি a তারপরে 2, গুণ ছিল এখানে গুণ একবার লিখে ফেলবো আমরা, ঠিক আছে। 6 গুণ a স্কোয়ার আর 6a স্কোয়ার দুটাই গুণ, যেটা কি বোঝাই 6 ইন্টু a স্কোয়ার, গুণই বোঝাই, ঠিক আছে। এখানে গুণ আছে না, তাহলে গুণটা দাও, এরপরে 12 লিখো, বি এর উপরে কি আছে 1 যোগ 1, তার মানে কি বি এর উপরে 1 আর 1 যোগ করলে কত হবে 2, বা বি স্কোয়ার গুণ কি আছে এখানে 5c, এখন একসাথে লিখে ফেলো, তাহলে কত হবে। এখন যে বিষয়টা করতে পারবা, এই যে এখানে 6 আছে, এখানে 12 আছে, আর এখানে 5 আছে, এই সংখ্যাগুলো গুণ করতে পারবা, 6 এর সাথে 12 গুণ করবা, 12 সাথে 5 গুণ করবা, তাহলে এভাবে লিখবো যে 6 গুণ 12 গুণ 5, ঠিক আছে, এগুলো গুণ করলা, আর এখানে কি থাকলো দেখো a স্কোয়ার, এখানে কি থাকলো বি স্কোয়ার, এখানে কি থাকলো সি থাকলো, এইগুলো কিন্তু গুণ হবে না, কারণ এখানে আর কোথাও নাই, সংখ্যার সাথে সংখ্যাগুলো গুণ করে দিবা। তাহলে 5 12 কত হবে 60, আর 60 দিয়ে 6কে গুণ করলে হবে 360, 360 এখানে কি হচ্ছে তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো, আমি এটা আরেকবার বলে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় একটু ব্যাক করে আবার দেখবা ভিডিওগুলো, একবার দুইবার করে দেখলে একটা ক্লাস, একবার দেখলে সব মানে সম্পূর্ণরূপে তুমি শিখতে পারবা না, কমসে কম 2বার 3বার দেখবা আর প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ 100% শিখে যাবা। তাহলে এইখানে যেটা ছিল এই এ এর জায়গায় এটাকে নিয়ে আসছি, বি এর সাথে বি করছি, সি এর সাথে সি করছি, এখন সংখ্যার সাথে সংখ্যা গুণ দিছি, এ এর সাথে এ গুণ করছি, এইভাবে এখানেও তাই করছি, জাস্ট 3 দুগুণ 6 হয়েছে, এর পাওয়ার কিছু না মানে কি 1 আছে, এখানে 1 আছে, দুইটা বেস থেকে একটা নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিছি, তাহলে স্কোয়ার হয়েছে, এই যে এখানেও স্কোয়ার হয়েছে, এখানে একই কাজ। এখন সংখ্যাগুলো দেখো প্রত্যেকের সাথে গুণ আছে না, এখানে
যদি গুণ থাকে এইভাবে প্রত্যেকটার সাথে, তখন তুমি সংখ্যাগুলো গুণ করতে পারবা। সংখ্যাগুলো গুণ করছি, আর a স্কোয়ার b স্কোয়ার c এগুলো রেখে দিছি। কেন? কারণ তুমি a স্কোয়ার আর b স্কোয়ারকে তুমি নিতে পারবা না, কারণ আমরা সূত্র কি শিখছি দেখো, সূত্র দুইটার বেস যদি এক থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ার দুটো যোগ করব। কিন্তু এইখানে খেয়াল করো, এখানকার বেস a, এখানকার বেস b, তাহলে পাওয়ারটা যোগ করতে আমরা পারবো না। আশা করি বিষয়টা বুঝছো। আমরা পরে আর একটা অঙ্ক আছে, ওটা করে একবার শেষ করে ফেলবো আজকের পর্বটা। দেখো শেষ অঙ্ক আমাদের 6 নম্বর অঙ্ক কি বলছে, এইটা আগেরটার মতোই, ঠিক আছে, জাস্ট এখানে স্কোয়ার আছে, কোনো সমস্যা নাই। এই যে 2x স্কোয়ার 4x স্কোয়ার, তাহলে এক্সগুলোকে আমরা একদিকে করব। যদি এক্সগুলোকে আমরা একদিকে করি তাহলে কিভাবে হবে, এটা এরকমটা হবে যে 2x স্কোয়ার এখানে কি গুণ 4x স্কোয়ার করে ফেললাম, একদিকে করলাম, এই জন্য ব্র্যাকেট দিয়ে একটু সেপারেট করলাম আর কি। গুণ এখানে দেখো y স্কোয়ার, এখানে দেখো y গুণ আছে কি 3y স্কোয়ার, দেখো এই ওয়াই ওয়াই একদিকে করলাম, এক্স এক্স একদিকে করলাম, আর 2z শুধু আছে, তাহলে কি লিখে গুণ 2z স্কোয়ার। এই যে সবগুলো একটু সেপারেট করে লিখে ফেললাম। এখন আমরা তো আগের অঙ্কে শিখে আসলাম, আগের অঙ্ক কি শিখে আসলাম, এই যে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, যে সংখ্যার সাথে সংখ্যা গুণ করো তাহলে কি হচ্ছে দেখো 4 দুগুণ, এই 2 আর 4 গুণ হবে, তুমি সাজিয়ে লিখতে পারো, একবারে গুণও করে দিতে পারো। তাহলে এইভাবে লিখতে পারো যে 2 গুণ 4, এখানে কি আছে গুণ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা আর এই এক্স স্কোয়ারটা, এই 4 এই 2, ঠিক আছে, সাজিয়ে লিখলাম। এখানে খেয়াল করো 3 আছে, 3টা যদি আগে লিখি তার সাথে গুণ আছে কি ওয়াই স্কোয়ার আর এই এখানকার ওয়াই স্কোয়ার, আর এখানে কি থাকলো 2z স্কোয়ার থাকলো, রেখে দিলাম ওইটা। আশা করি বুঝছো। তাহলে এখানে কি হয়, এই সংখ্যা দুটো গুণ করে 4 দুগুণ কত হবে 8 হবে। এখন খেয়াল করো এখানে এক্স দুইটার বেস একই, তাহলে দুইটার জন্য একটা নিব আর পাওয়ার দুটো যোগ করবো, তাহলে এখানেও 2 এখানেও 2, ঠিক আছে। এরপরে খেয়াল করো ব্র্যাকেট দিতে পারো, এখানে গুণ দাও, 3 তো এখানে শুধু 3 আছে, আর এখানে কি করব গুণ, দুইটা ওয়াইয়ের জন্য একটা ওয়াই নিব, বেস নিব, পাওয়ার দুটো যোগ করবো, তাহলে 2 যোগ 2, ঠিক আছে, গুণ কি করব 2z স্কোয়ার রেখে দেব। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 8x লিখবা, 8x তারপর দুটো যোগ করলে কত হবে x টু দি পাওয়ার 4 হবে, 2 আর 2 কত 4, x এর উপর লিখে ফেলবো কত 4, x টু দি পাওয়ার 4, এখানে গুণ আছে গুণ দাও, 3y টু দি পাওয়ার 4, 2 আর 2 যোগ, তাহলে y টু দি পাওয়ার কত হবে 4, গুণ কত হচ্ছে এখানে 2z স্কোয়ার। তাহলে এইখানে যেহেতু গুণ আছে তাহলে সংখ্যাগুলো গুণ হবে, আর x y গুলো কেন হবে না যোগ, পাওয়ারগুলো যোগ কেন হবে না, কারণ এটা বেস আলাদা, এটা x এটা y, বেসটা আলাদা। তাহলে এখানে লিখতে পারো কি 8 গুণ 3 গুণ 2, এখানে ব্র্যাকেট দাও, এখানে থাকতেছে কি x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কোয়ার। এখানে গুণ দিলেও যা, এখানে গুণ অবস্থায় আছে অলরেডি, হ্যাঁ, ইনটু অবস্থায় থাকে এরা। তাহলে এখন যদি গুণ করো 3 8 24, আর 24 দুগুণে কত হচ্ছে 48, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি না বুঝো ভিডিওটা বারবার দেখবা। আরও বেসিক বিষয় যদি বুঝতে চাও তাহলে আমার বীজগণিতের প্লেলিস্ট থেকে, আমার প্লেলিস্টের সবার নিচে বীজগণিতের বেসিক একটা প্লেলিস্ট আছে, ওইটা দেখতে পারো। তাহলে এই বিষয়গুলো আরও ভালো করে দেখানো হয়েছে। এখানে আমি মোটামুটি চেষ্টা করলাম, আর এই জন্য আমার ক্লাসের লেন্থটা একটু বড় হয়ে গেছে। অবশ্যই তোমরা এটা ভালোভাবে দেখবা, তাহলে ভালো কিছু শিখতে পারবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, ভিডিওটাকে একটা লাইক করে দিবা, আর চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।